ভারত প্রথমবার নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস আরিহান থেকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে গোটা দুনিয়ায় চরম শোরগোল ফেলে দিয়েছে। পরমাণু ক্ষমতায় পরিপূর্ণ সাবমেরিন আইএনএস আরিহান থেকে ব্যালিস্টিক মিসাইলের টেস্ট করে ভারত বিশ্বকে বড় সংকেত দিয়েছে। সুরক্ষা মন্ত্রণালয় বাংলার উপকূলে করা এই ব্যালিস্টিক মিসাইল টেস্টের অফিসিয়াল ঘোষণাও করেছে। ভারতের এই সাবমেরিন 2018তেই পুরোপুরি অপারেশনাল হয়েছে। এর থেকেই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে স্বদেশী আইএনএস আরিহান্ত কোন ক্লাসের সাবমেরিন, যা সব দিক দিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। এটা শত্রুদের জন্য অনেক বড় সতর্কতা। আপনাদের বলি, ব্যালিস্টিক মিসাইলে পরিপূর্ণ সাবমেরিন সমুদ্রের নিচ থেকেই চীন পাকিস্তানকে টার্গেট করতে পারে। মিডিয়া রিপোর্টে সূত্রের তরফ থেকে এটা বলা হয়েছে যে আইএনএস আরিহান থেকে যে ব্যালিস্টিক মিসাইলের টেস্ট করা হয়েছে সেটা BO-5 বা K-15 মিসাইল ছিল, যার হামলা করার ক্ষমতা 750 কিলোমিটার পর্যন্ত শত্রুদের টার্গেট করতে পারে। আপনারা জানিয়ে দেওয়ার জন্য বলি, আমেরিকা, রাশিয়া, ইউকে, ফ্রান্স ও চীনের পর ভারত বিশ্বের ষষ্ঠ দেশ যার কাছে ব্যালিস্টিক মিসাইলে পরিপূর্ণ নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে। ভারত সরকার প্রথমবার আইএনএস আরিহান থেকে ব্যালিস্টিক মিসাইল লঞ্চের ঘোষণা করেছে। এই টেস্ট এমন সময় হয়েছে যখন ভারত ও চীনের মাঝে পূর্ব লাদাখে বিবাদ জারি রয়েছে। ওদিকে অন্যদিকে আশঙ্কাও করা হচ্ছে রাশিয়া ইউক্রেনের ওপর পরমাণু হামলা করতে পারে। এই সবকিছুর মাঝে ভারতের এই মারাত্মক পরীক্ষা মহল গরম করার জন্য যথেষ্ট। আপনাদের বলি, আইএনএস আরিহান থেকে মিসাইল নিক্ষেপ করার পর ভারতের নিউক্লিয়ার ট্রায়াড আরো মজবুত হয়ে গেছে। নিউক্লিয়ার ট্রায়াড মানে হলো ভূমি, আকাশ ও সমুদ্র থেকে পরমাণু হামলার ক্ষমতাকে অর্জন করা। নিউক্লিয়ার ট্রায়াডের বাকি দুটো অঙ্গ, যাতে ভূমি ও আকাশ থেকে পরমাণু হামলা করা হয়, সেই ক্ষেত্রগুলোতে আগেই ভারত অনেক বড় সফলতা অর্জন করেছে। এবার বন্ধুরা চলে আসি আমাদের পরবর্তী খবরে। আজ আপনাদের কাশ্মীরের একটা এমন দৃশ্য দেখাবো যেটা হয়তো আগে আপনারা কখনো দেখেননি। এই দৃশ্যে আপনারা 108 ফিট উচ্চতায় ভারতীয় পতাকা উঠতে দেখতে পাচ্ছেন। এই ভারতীয় তিরঙ্গা LOC থেকে কিছুটা দূরত্বেই গর্বের সঙ্গে উঠছে। এই পতাকা যেখানে লাগানো হয়েছে সেই জায়গার ব্যাপারে জেনে আপনারা অবাক হয়ে যাবেন। এই জায়গা হলো লাঙ্গের, যেখান থেকে কাশ্মীরের প্রথম জঙ্গি ধরা পড়েছিল। এটা সেই জঙ্গি যে সবার প্রথমে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দায়িত্ব নিয়েছিল। কিন্তু আজ ওই লাঙ্গেটের মানুষরাই স্বয়ং নিজেরা ভারতীয় পতাকা উড়িয়ে সবাইকে অবাক করে দিয়েছে। কাশ্মীরের নামে দোকান চালানো দেশ ও বুদ্ধিজীবীদের এই ভিডিও অবশ্যই দেখা উচিত, কারণ আজকের পর থেকে আর তাদের ঘুম হবে না। কোনো এক সময় কাশ্মীরের কিছু নেতারা এটা বলতো, কাশ্মীর থেকে যদি ধারা 370 সরানো হয় তো কাশ্মীরে ভারতীয় পতাকাকে কাঁধ দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। কিন্তু তারা আজ এই দৃশ্য দেখে অবশ্যই মারাত্মক ঝটকা খাবে। তো সকল ভারতীয় ভাই ও বোনেরা, এই খবরটা শুনে আপনারা কতটা উচ্ছ্বসিত হলেন, একজন ভারতীয় হিসাবে কতটা গর্ববোধ হচ্ছে, তা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন।